আসসালামু আলাইকুম। পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের সমাধান করব। 1 নম্বর প্রশ্ন, কোসেক থিটা সমান 2 হলে ট্যান থিটা সমান কত? প্রথমত আমরা এখানে লিখব হলো কোসেক থিটা সমান সমান 2। এবার বলতে হবে কোসেক কত ডিগ্রির মান আমাদের হলো 2 হয়। আমরা জানি যে কোসেক 30 ডিগ্রির মান হলো আমাদের 2। সুতরাং কোসেক কোসেক যদি আমরা বাদ দিই তাহলে থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো হলো 30 ডিগ্রি। আমাদের মান চাইছে ট্যান থিটা। দেখুন আমরা এখন লিখব হলো ট্যান থিটা। এখন এই থিটার জায়গাতে আমরা 30 ডিগ্রি বসাই দেবো। তো থিটার জায়গাতে যদি আমরা 30 ডিগ্রি বসাই দিই তাহলে ট্যান 30 ডিগ্রির মানও হবে। এখন ট্যান 30 ডিগ্রির মান কত? ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√3। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ নাম্বার 1/√3। sin 45 ডিগ্রি সমান √2a হলে a সমান কত? 1/2 1/√3 বা √3 হবে। কোন অপশনটা সঠিক সেটা বের করে নেব। দেখুন এখানে দেওয়া আছে আমাদের হলো সাইন 45 ডিগ্রি সমান সমান √2a দেওয়া আছে। তো আমরা সাইন 45 ডিগ্রির মান জানি হলো 1/√2 জানি। এদিকে পাইলাম আমি হলো √2, এদিকে পেলাম a। এবার ধরুন কোনাকুনি যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারি হলো √2a ইকুয়াল টু 1 লিখতে পারি। এবার দেখুন দুইটা √2 যদি আমরা গুণ করি বা দিতে পারি আমরা এগুলা 2a ইকুয়াল টু কিন্তু আমি পাইতে পারি 1। তো a ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 1/2। সুতরাং আমরা এর মানটা লিখতে পারি 1/2। খ নাম্বার হবে সঠিক অপশন। চিত্রের আলোকে ট্যান ওয়াই এর মান কত? √3 1/√3 2/√3 1/2 কোনটা হবে এটা বের করবো। চিত্রটা দেওয়া আছে এ বি সি একটা ত্রিভুজ। এবার দেখুন এখানে ওয়াই কোণের কথা বলছে, তো ওয়াই কোণ কিন্তু এইটা হবে। আচ্ছা ওয়াই কোণ যদি এইটা হয় তাহলে এটা হবে অতিভুজ এবং এটা হবে ভূমি এবং এটা হবে লম্ব। এবার দেখুন ট্যান ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? নর্মালি যে সূত্রটা আমরা জানি ট্যান ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারবো হলো লম্ব বাই ডিভাইডেড লিখতে পারবো ভূমি। আচ্ছা লম্ব তাহলে কী হলো? আমরা পাইলাম এই ওয়াই কোণের সাপেক্ষে লম্ব পাইলাম আমরা এ বি, তার মানে আমরা লিখতে পারি এ বি বাই, এবং এখানে ভূমি কী পাইলাম? তাহলে এসি। এইবার দেখুন আমাদের এই অঙ্কটা এ বির মান দেওয়া আছে কত? আমাদের হলো √3 এবং এসির মান দেওয়া আছে কত? 1। সুতরাং √3/1 হবে এই প্রশ্নের অ্যান্সার। এখন 1 নিচে লিখলেও হয় না লিখলেও হয়, এই জন্য আমরা সরাসরি লিখবো √3। অতএব এই প্রশ্নের ক নাম্বার অ্যান্সার। cos থিটা সমান কত? চিত্র দেওয়া আছে এ বি সি একটা ত্রিভুজ, এটা হলো 90 ডিগ্রি, বিসি হচ্ছে অতিভুজ। এবার দেখুন আমরা cos থিটা সমান সমান কি জানি? ত্রিকোণমিতিক সূত্র থেকে cos থিটা ইকুয়াল টু আমাদের লেখা যায় হলো কবরে ভূত, তার মানে হলো ভূমি বাই লেখা যায় হলো অতিভুজ লেখা যায়। এবার দেখুন ভূমি এটা যদি থিটা হয় তাহলে এটা হবে ভূমি, এ বি বাহু হবে ভূমি এবং এসি বাহু হবে লম্ব। এবার দেখুন তো ভূমি, তাহলে ভূমি এখানে আমার কত আছে? 1 আছে। আমার তো অতিভুজ নেই, তাই তো? এখন আমাকে অতিভুজ বের করতে হবে। আচ্ছা আমরা পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি জানি? এর ক্ষেত্রে আমাদের বিসি হবে, তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার প্লাস আমরা লিখতে পারি এসি স্কোয়ার। এ বি হলো ভূমি এবং এসি হলো লম্ব। সুতরাং দেখুন এখানে এ বির মান হলো 1 স্কোয়ার প্লাস এসির মান হলো 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার প্লাস হলো 1 ইকুয়াল টু কত বললাম? 2। এদিকের স্কোয়ারটা ওই পাশে পার হয়ে গেলে আমরা পাবো √2। সুতরাং আমরা এখানে লিখতে পারি হলো 1/√2। অতএব cos থিটা ইকুয়াল টু 1/√2, এটা হবে সঠিক অ্যান্সার। 4 নম্বর অঙ্ক, চিত্রের আলোকে ট্যান থিটা এর মান কত? এবার বলুন তো আমরা ট্যান থিটা সমান সমান কি জানি? ট্যান থিটা সমান সমান আমরা সূত্র জানি লম্ব বাই ভূমি জানি, এটা হলো ট্যান থিটার সূত্র। এবার দেখুন তাহলে এই চিত্রের মধ্যে দেখুন তো এইটা যদি থিটা কোণ হয় তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে এটা হবে আমাদের অতিভুজ, এসি সমান হবে অতিভুজ, এবং থিটার সাথে যে বাহুটা থাকবে অতিভুজ বাদ দিয়ে সেটা হবে আমাদের ভূমি। তাহলে এ বি হচ্ছে ভূমি এবং বিসি হচ্ছে লম্ব। তাহলে এবার দেখুন লম্ব বাই ভূমি, তাহলে বিসি কত পেলাম? আমরা 3 মিটার পেলাম, মানে 3 হবে লম্ব। এবার দেখুন ভূমি কত আছে? এ বির মান দেওয়া আছে কত? 4। সুতরাং 3/4 যেখানে আছে সেইটা হবে আমাদের সঠিক অ্যান্সার। অতএব ক নম্বর হবে সঠিক অ্যান্সার।